খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি আফিফা আফরিন মিথুন। সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এ বিষয়ে আজ সকালে সচিবালয়ে প্রেস ব্রিফিং করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নসিমুল গনি। তিনি জানান, যারা দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের দমন করার জন্য ডেভিল হান্ট অপারেশন পরিচালনা করা হচ্ছে। সচিব আরও বলেন, এখানে যৌথভাবে সবাই একটি সুনির্দিষ্ট পন্থায় কাজ করবে। এটা একটা পুলিশ অ্যাকশন, তবে আইনানুগ যত ব্যবস্থা নেওয়া দরকার সেসব ব্যবস্থা নিতে সব বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। তিনি আরও বলেন, আমরা পুলিশ, ম্যাজিস্ট্রেট, প্রসিকিউটর সবার সাথে বসে ঠিক করব কিভাবে মানবাধিকার রক্ষা করে আইন প্রয়োগ করা যায়। আমরা সিস্টেমে গুড প্র্যাকটিস রেখে যেতে চাই, যেন আয়নাঘর আর তৈরি না হয়। তিনি বলেন, যেসব দেশে বিপ্লব হয়েছে সেখানে অপরাজিত শক্তিকে কেউই রাখে নাই। আমরা অত অমানবিক হতে পারিনি। এতে পুলিশ বাহিনীর মনোবল ভেঙে গেছে। আমরা সেই জায়গায় পরিবর্তন আনার চেষ্টা করছি। আগামীকাল বিশ্ব ডাল দিবস। এটি হলো একটি আন্তর্জাতিক দিবস যা জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা দ্বারা বিশ্বব্যাপী খাদ্য হিসেবে শুকনো মটরশুঁটি, মসুর, শুকনো মটর, ছোলা, লুপিন অর্থাৎ ডাল জাতীয় খাবারের গুরুত্বকে স্বীকৃতি দেওয়ার জন্য পালন করা হয়। 2019 সাল থেকে প্রতি বছর 10 ফেব্রুয়ারি দিবসটি পালিত হয়ে আসছে। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই প্রতিপাদ্যকে নিয়ে দিনব্যাপী তারুণ্যের উৎসব উদযাপন করা হয়েছে মৌলভীবাজারে। আজ সকালে সদর উপজেলার জগৎশী গোপালকৃষ্ণ এম সাইফুর রহমান স্কুল অ্যান্ড কলেজ মাঠে এর উদ্বোধন করা হয়। এতে হাতে তৈরি শীতের পিঠার, তারুণ্যের পোশাক, জুলাই 36-এর চিত্র প্রদর্শনী ও বইমেলার 21টি স্টল স্থান পায়। পাশাপাশি শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া ছিল উপস্থিত বক্তৃতা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা। এতে 3টি ইভেন্টে কলেজের 26 জন শিক্ষার্থী অংশ নেন। কলেজ কর্তৃপক্ষ এর আয়োজন করে। মৌলভীবাজারে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সকালে জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইসরায়েল হোসেনের সভাপতিত্বে এতে সন্ত্রাস, মাদক, চোরাচালান সহ জেলার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এতে জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন এর আয়োজন করে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকাল 9টা 50 রাজধানীর মগবাজারে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল 91 বছর। বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ 1990 সালের 25 ডিসেম্বর থেকে 1995 সালের 18 এপ্রিল পর্যন্ত বাংলাদেশের পঞ্চম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতি হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন তিনি। এদিকে বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি মরহুমের মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এ সময় তিনি বলেন, বিচারপতি রউফ ছিলেন নাগরিক সমাজের একজন বড় স্তম্ভ। ভোটাধিকার, সংস্কার এবং গণতন্ত্রের জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, যা জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির সদস্য ও অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এ কে এনামুল হক বলেছেন, জনগণ দেশপ্রেমের প্রতি গুরুত্ব দিতে পারলে দেশ উপকৃত হবে। তিনি গতকাল সিলেট প্রেস ক্লাবের উদ্যোগে নগরের রিকাবিবাজারে কবি নজরুল অডিটোরিয়ামের সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। ডক্টর এ কে এনামুল হক আরও বলেন, সবকিছু আইন দিয়ে গড়া যাবে না, নিজের বিবেক নিয়ে কাজ করতে হবে। সবার উপরে মানুষ একথা চিন্তা করলে সমাজ উপকৃত হবে। দেশে 15 বছর যে দুর্নীতি হয়েছে তার সঙ্গে জড়িতদের বিচার করতে হবে। প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত নাগরিক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডক্টর কামাল আহমদ চৌধুরী। মূল প্রবন্ধে তিনি রাষ্ট্রের বিভিন্ন সমস্যা ও সংস্কার বিষয়ে আলোচনা করেন। নাগরিক সংলাপে শিক্ষাবিদ, রাজনীতিবিদ, পেশাজীবী, ব্যবসায়ী ও ছাত্র প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। স্মৃতিতে ও শ্রদ্ধায় সৈয়দ আকমল হোসেন স্মারক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান গতকাল বিকেলে সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হয়। সৈয়দ আকমল হোসেন স্মৃতি সংসদ সিলেটের উপদেষ্টা অ্যাডভোকেট এমাদুল্লাহ শহীদুল ইসলামের সভাপতিত্বে সৈয়দ আকমল হোসেন স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্ন। অনুষ্ঠানে সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন পেশার লোকজন উপস্থিত ছিলেন।
খেলার খবর ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে সিলেট জেলা স্টেডিয়ামে আজ সকালে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী বেলুন উড়িয়ে এর উদ্বোধন ঘোষণা করেন। উদ্বোধনী খেলায় সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ 4-1 গোলে মৌলভীবাজারের কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল অ্যান্ড কলেজ দলকে হারিয়ে বিজয়ী হয়। ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সহযোগিতায় সিলেট বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস এর আয়োজন করেছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 30 এবং সূর্য অস্ত যাবে 5টা 42। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টায়। শুনলেন স্থানীয় সংবাদ।